ওই যে ইন্ডিয়ার যে মূর্খ সাংবাদিক কী যেন নাম, ময়ূক রঞ্জন, বাংলাদেশ না খেয়েই মরে যাবে বলিল। হ্যাঁ, ইন্ডিয়া তো পেঁয়াজ রসুন যদি আজকে দেওয়া বন্ধ করে, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো থাকবো। ইন্ডিয়া এমন একটা ভাব দেখায় যে তারা এই আলু পেঁয়াজ সব আমাদের ফাও দিচ্ছে, আমরা গরিব। আমরা এখন তো তাদের দেশে দেখেন, তাদের দেশে কী অবস্থা, আলু রাস্তায় ফেলাই দিতে আসছে 2 টাকা কেজি, খাবার লোক নেই। বাংলাদেশি দাদারা না গেলেই কলকাতা ভুকা মরে যাবে, এরকম ডায়লগ মিতিস তারা। আসসালামু আলাইকুম। আলু ক্ষেত, আমরা এই যে আসছি, এই হচ্ছে আলু গাছ, এরকম টুকরো টুকরো জমি। আপনারা ওই যে ইন্ডিয়ার যে মূর্খ সাংবাদিক কী যেন নাম, ময়ূক রঞ্জন, বাংলাদেশ না খেয়েই মরে যাবে বলিল। হ্যাঁ, বাংলাদেশে যদি আলু পেঁয়াজ না দেয় তো তারা বাংলাদেশ আলারা না খেয়েই মরে যাবে, তাদের ধারণা। এই যে দেখেন, আমাদের বাংলাদেশে আগে যে সমস্ত জায়গা এখানে ঘাস হইতো ফেলান ছিল, খাবো না তোদের আলু, ইন্ডিয়ার আলু খাবো না, আমরা নিজেরা উৎপাদন করি, নিজেরা খাবো, বেচার দরকার নেই। আমার দেখা যায় কি প্রত্যেকটা বাড়ির উঠোনে এরকম ছোটো ছোটো আলুর ক্ষেত আছে। ইন্ডিয়ালারা কি মনে করে বাংলাদেশে না দিলে বাংলাদেশ না খেয়ে মরে যাবে? বাংলাদেশে যদি ইন্ডিয়া আজকে না দেয়, বাংলাদেশ কালকে এর থেকে ভালো থাকবে। পেঁয়াজ আপনার একটু দেখায়, পেঁয়াজ এটা আলু ক্ষেত হইলো, এই যে পেঁয়াজ দেখেন কতটুকুন জমি, পেঁয়াজ করেছে, রসুন করেছে। আর এই যে পটল ক্ষেত, এর চতুর সাইডে পেঁয়াজ রসুন দিয়া, তা কেউ খাক আর না খাক, কৃষক যে লাগাইছে সে তো খাতেই পারবে, তার তো আর কিনা লেগ দিস না। ইন্ডিয়া তো পেঁয়াজ রসুন যদি আজকে দেওয়া বন্ধ করে, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো থাকবো। ইন্ডিয়া এমন একটা ভাব দেখায় যে তারা এই আলু পেঁয়াজ সব আমাদের ফাও দিচ্ছে, আমরা গরিব। আমরা এখন তো তাদের দেশে দেখেন, তাদের দেশে কী অবস্থা, আলু রাস্তায় ফেলাই দিতে আসছে 2 টাকা কেজি, খাবার লোক নেই। বাংলাদেশি দাদারা না গেলেই কলকাতা ভুকা মরে যাবে, এরকম ডায়লগ মিতিস তারা। কি মনে করে